সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে ধরছে রাঙা আর সত্যজিৎ বাবু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই রাঙার অবস্থা তো এখন অনেক বেশি খারাপ। রাঙা চোখে দেখতেও পর্যন্ত পাচ্ছে না, কিন্তু এই খবরটা এখনো প্রমিতা জানে না। প্রমিতাকে কি করে নবারুণ বলবে সেটাই বুঝে উঠতে পারছিল না। প্রমিতা তখন বলে, নবারুণ তুমি চলে এসেছো? এখনো তো রাঙারা বাড়িতে এলো না, কতটা সময় লাগবে কে জানে। নবারুণ এখনো ভয়ে বলতে পারছে না। তার মধ্যেই বৃন্দা নেমে আসে আর বলে, মা তুমি খবরটা জানো না? নবারুণ বারণ করেছিল বৃন্দাকে বলতে, কিন্তু বৃন্দা তখন বলে, দেখো বাবা, এই খবরটা বেশি দিন আর চুপ করে থাকবে না। মা তো একদিন সত্যিটা জানতোই, তো আমি যদি সত্যিটা বলে দিই অসুবিধার কি আছে? আমাকে তুমি আটকেও না, খবরটা আমাকে বলতে দাও। তখনই প্রমিতা বলে, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে নবারুণ? নবারুণ বলতে না পারলেও বৃন্দা বলে দেয় যে রাঙার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রাঙা ওই বাচ্চাটাকে খুঁজতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। তারপর যখন পুকুর থেকে উঠছিল কিছু ডালপালা রাঙার চোখে এমনভাবে লাগে যে রাঙা পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ও আর স্টেট চ্যাম্পিয়নশিপ তো খেলতে পারবেই না, বাড়ির কোনো কাজবাজও আর করতে পারবে না। ওর লাইফ এখানেই শেষ হয়ে গেছে। পুরোটা শোনার পরেই প্রমিতার অবস্থা অনেক বেশি খারাপ আর বলে, কি বলছোটা কি বৃন্দা? তুমি এগুলো কেন বলছো? বৃন্দা তখন বলে, আমি কোনো কিছু ভুল বলছি না, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। বিশ্বাস যদি না হয় তাহলে কিন্তু তোমরা ভেবে দেখতে পারো ফোন করবে কি করবে না। তোমরা একলব্যকে ফোন করো না, তাহলেই বুঝতে পারবে। প্রমিতা খুবই কান্নাকাটি করতে থাকে। এরপরেই বৃন্দা বলে, না খেলতে পারবে না কোনো কাজ করতে পারবে, ওকে বাড়িতে রেখেই বা কি হবে? একলব্য চলে আসে আর বলে, বড় বৌদি, মানুষকে অপমান করতে করতে একদম তো নিজে তলানিতে গিয়ে ঠেকেছো। আর কত অপমান করবে বলো তো? রাঙা তোমার কোন পাকাধানে মই দিয়েছে যে তুমি রাঙাকে নিয়ে এরকম কথা বলছো? এর মধ্যে প্রমিতা বলে, আকু তুই আমাকে সত্যি করে বলতো ঠিক কী হয়েছে? আমি জানতে চাই রাঙা এখন কেমন আছে। একলব্য বলে, মা রাঙা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে করতে রাঙা একদমই সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভেঙে পড়ো, রাঙাকে এই সময় কে সাহস দেবে বলো? রাঙা তো যখন জানতে পারবে সত্যিটা ওর কতটা কষ্ট হবে। তখনই আক্কু বলে, আমি চেষ্টা করছি রাঙাকে সুস্থ করে তোলার, যত টাকা লাগে যত ডাক্তার দেখাতে হোক না কেন আমি দেব, কিন্তু রাঙা সুস্থ হবেই, চিন্তা করো না। এরপর প্রমিতার সত্যি খুব কষ্ট হয়। প্রমিতা ভীষণ কান্নাকাটিও করতে থাকে, ভাবতেই পারেনি যে এরকম কিছু হতে পারে। তার মধ্যে রাঙার হঠাৎ করে জ্ঞান ফিরে এসেছে। রাঙা যখন জ্ঞান ফিরে এসেছে তখন তাকাচ্ছে, কিন্তু অন্ধকার দেখতে পায়। এরপর উড়ানবাবু উড়ানবাবু বলে ডাকতে শুরু করে। তখনই চলে এসেছে নার্স আর বলে, ম্যাডাম আপনি চোখের বাঁধনটা খুলবেন না, এটা কিন্তু সদ্য করা হয়েছে অপারেশনটা, আপনি এত বেশি উত্তেজিত হবেন না। কিন্তু রাঙা তখন বলে যে আমি আমি দেখতে চাই, আমি দেখতে পাচ্ছি না কেন? তখন নার্স বলে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ঠিক দেখতে পাবেন, একটু ধৈর্য ধরুন। আসলে আপনার চোখে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তাই আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এরপরে দেখতে পাবেন। রাঙার তো একদমই অপেক্ষা সহ্য হয় না। এদিকে সত্যজিৎ বাবু পার্টির যে সিসিটিভি ফুটেজটা ছিল সেটা ভালো করে চেক করতে থাকে যাতে আসল অপরাধী ধরা পড়ে, কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত ট্রেস করে উঠতে পারছে না। তাই অন্য একটা সিসিটিভি দেখতে থাকে আর সেখানে দেখতে পারে সে ওয়েটারটা একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওয়েটারের মুখে যখন জুম করা হয় তখন পার্টির যে অর্গানাইজাররা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়, এনাকে চেনেন? কিন্তু অর্গানাইজাররা বলেন না, এই ওয়েটারকে তো আমরা চিনি না। সত্যজিৎ বাবু বলে, আপনারাই পার্টিটা অ্যারেঞ্জ করেছেন, এখন বলছেন চেনেন না? কি ব্যাপার স্যাপার বলুন তো আপনাদের? আপনাদের পার্টিতে তো কোনো সিকিউরিটিই ছিল না। এর মধ্যেই বুঝতে পারছে না কি করবে। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সত্যজিৎ বাবু, যে এই মেয়েটাকে। এরপর আবার একটা মেয়েকে দেখতে পায় যে মুখটা ঢেকে রেখেছে ওড়না দিয়ে, আর সেই একই মেয়ে সেদিন সেই দেখা যায় প্রতিযোগিতাতেও ছিল, মিসেস প্রতিযোগিতাতে। কিন্তু কে এই মেয়েটা যে বারবার রাঙার ক্ষতি করতে চাইছে, যাকে দেখতে কিন্তু পুরোপুরি হুবহু আহিরির মতোই, আর সেটা সত্যজিৎ বাবু নিজেও বুঝতে পারে। এদিকে উড়ানবাবু মানে একলব্য পৌঁছে গেছে রাঙার কাছে। রাঙা তখন বলে, উড়ানবাবু আমি কি কোনোদিন দেখতে পারবো না? আমি তো স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। তখনই উড়নবাবু বলে, আরে বাবা তুমি কেন দেখতে পারবে না? দেখো রাঙামতি, জীবনে এমন এমন অনেক সিচুয়েশন আসে যখন আমরা ভাবি আমাদের জীবনে হয়তো আর কিচ্ছু করার নেই, কিন্তু তখনই হয়তো আবার নতুন কোনো দরজা আমাদের জন্য খুলে যায়। তবে তার জন্য লাগে সাহস আর শক্তি, যা দুটোই তোমার মধ্যে আছে। তুমি একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তার আগে আমাকে খুলে বলো তো ঠিক কি কি হয়েছিল তোমার সাথে?
এরপর রাঙা বলে, আমি তো বাচ্চাটাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরেই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করি। একটা ফোন আসে আমার ফোনে, একজন বলে বাচ্চাটাকে শেষ করে ফেলবে আমি যদি ওই পুকুরের কাছে না যাই। তারপরে যখন পুকুরের কাছে যাই তখন বাচ্চাটার গলার স্বর আমি শুনতে পাই। পুকুরে যখন ঝাঁপ দিই তখন কেউ আমার পা দুটো বেঁধে দেয় যাতে আমি সাঁতার কাটতে না পারি। আমার কাছে একটা ছুরি ছিল, তো আমি সেই বাঁধনটা কেটে ফেলি। তারপর বাচ্চাটাকে খুঁজে পাই। খুঁজে পেয়ে যখন আমি উপরের দিকে আসলাম তখন আমার চোখে কিছু একটা ডালপালা লাগে গাছের। তারপর থেকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। এরপরেই একলব্য বুঝে যায় প্ল্যান করে ইচ্ছে করে কেউ এই কাজটা করেছে, কিন্তু কে করেছে সেটাই খুঁজে বার করতে হবে। তার মধ্যে রাঙা বলে, আমার যে সব কিছু শেষ হয়ে গেল, আমি কি নিয়ে বাঁচবো উড়নবাবু? তখন একলব্য বলে, কে বলেছে সব কিছু শেষ হয়ে গেছে? যেখানে শেষ হয় তারপর থেকেই তো আবার শুরু হয়। রাঙামতি, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি বলছি, আমি সব সত্যিটা খুঁজে বার করব। যে বা যারা তোমাকে এইভাবে মারার চেষ্টা করেছিল তাদেরকে আমি কখনোই ছাড়বো না। এদিকে রাঙাকে নিয়ে বাড়ি ফিরে গেছে একলব্য। একলব্য আর রাঙাকে দেখে খুব খুশি হয় প্রমিতা, আর বলে, রাঙা রাঙা তুই এখন কেমন আছিস রে? রাঙা তখন বলে, আমি ভালো আছি রে মা, আমাকে নিয়ে তুই এত ভাবিস না। প্রমিতা বলে, তোকে নিয়ে ভাববো না তো আর কাকে নিয়ে ভাববো? তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই ঠিক আছিস তো রাঙা? আমি জানি তোর চোখে প্রবলেম হচ্ছে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে যাবে। রাঙার সামনে নিজেকে অনেক শক্ত করে ধরে রেখে দিয়েছে প্রমিতা। এরপর সত্যজিৎ বাবু চলে এসেছে আহিরি নিজেও। সত্যজিৎ বাবুকে দেখে তখন একলব্য বলে, বলুন স্যার। সত্যজিৎ বলে, আমি কিছু কথা বলতেই এখানে এলাম, যেগুলো বলাটা খুবই জরুরি বলে আমার মনে হয়েছে। আসলে সেদিনকার সেই পার্টির যে সিসিটিভি ফুটেজ সেটা আমি চেক করেছি, তো সেখানে একজন ছিল যে প্রতিযোগিতায় রাঙা জিতেছিল সেখানেও ছিল, আর রাঙাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। এটা শোনার পর তো অবাক হয়ে যায় একলব্য, আর বলে, কে বারবার রাঙাকে এইভাবে মারতে চাইছে, আপনারা খুঁজে বার করুন। তখন অফিসার বলে, হ্যাঁ খুঁজে তো বার করবই, তার আগে রাঙামতির স্টেটমেন্টটাও শোনাটা খুব জরুরি ছিল। তখন রাঙা বলে, আমি বুঝতে পারছি না কে বা কারা আমাকে মারতে চাইছে, আর কার সাথেই বা আমার শত্রুতা রয়েছে। আমিও চাইছি সে যেন সামনে আসে, তার সাথে আমি মুখোমুখি হতে চাই। বৃন্দা তখন ভাবে, আমি তো এসব কাজ করিনি, কিন্তু কে আছে আড়ালে যে রাঙার সাথে এত বড় শত্রুতা করছে, রাঙাকে রীতিমতো মেরে ফেলতে চাইছে? প্রমিতা বলে, ভেবেছিলাম এবারে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার মধ্যে যে এত বড় একটা বিপদ ঘটে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। রাঙা বলে, চিন্তা করিস না মা, যারা অপরাধী তারা বেশি দিন পালিয়ে বাঁচতে পারে না, তারা ঠিক ধরা পড়ে, আর আমি ঠিক তাদেরকে খুঁজে বার করব। যতই কষ্ট হোক না কেন আমি কোনোভাবেই তাদেরকে ছেড়ে কথা বলবো না। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল একলব্য, যেভাবেই হোক আসল অপরাধীকে খুঁজে বার করাটা দরকার।